আমার বাবাজি উস্তাদজির কদমের পরে কান্দে, হুজুর গো হুজুর, ছোটবেলা বাবা হারাইছি, আমার বাবা নাই, একটা মাত্র মা দুঃখিনী আমার মাদ্রাসায় দিয়া গেছে, শুনলাম আমার মা নাকি বিছানায় পড়ে আছে। বলে আমার বাইজিৎ কই রে, আয় হায় রে আমার বাইজিৎ আমার বুকে আয়, আমার বাইজিৎ কই রে। হযরতে বাইজিৎ বুস্তামি দৌড় দিয়া ডাক দিয়া, হযরতে বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করে নাই, মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের গর্ভ থাকা অবস্থায় হযরতে বাইজিৎ বুস্তামির মা ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়তেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামী স্ত্রী একই জায়গার মধ্যে দুইজন ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ করে রাতের বেলা আল্লাহ পাকের দরবারে হাত উঠাইছে, আল্লাহ তুমি গর্ভে সন্তান দিয়েছো, জানি না এটা ছেলে হয় না মেয়ে হয়, এখন পরীক্ষা করে মানুষ জানতে পারে ছেলে হবে না মেয়ে হবে, তখন তো এই সিস্টেম। আল্লামা বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহর মা আল্লাহর দরবারে হাত বাড়াইছে, মালিক জানি না ছেলে হয় না মেয়ে হয়, আল্লাহ তোমার কাছে আবদার করলাম এই সন্তানটারে তুমি সহি সালামতে দুনিয়াতে আসতে দিও, সহি সালামতে আসতে দিও, আর এই সন্তানটাকে তোমার রাস্তায় আমি হাওলা করে দিলাম, আল্লাহ এই ছেলেটারে তুমি ইলমে দ্বীন দান করে দিও। আমার মা বোনেরা যারা শুনতেছেন গো মা, আপনারা তো মা হইছেন, হযরতে বাইজিৎ বুস্তামির মা তো মা হইছে, একটু ওয়াজটা বিবেকটা দিয়া সজাগ করে শুনিয়া নেন। হযরতে বাইজিৎ বুস্তামির মা আল্লাহর কাছে এই দোয়া করেন, কিছুদিন পরে তিনি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, আল্লাহর খেলা বুঝা বড় দায়, কিছুদিন যাইতে না যাইতে হযরতে বাইজিৎ বুস্তামি রাহমাতুল্লাহ আব্বাজান বিদায় হয়ে গেছে। জোরে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান, বাবা বিদায় হয়ে গেছে, মা দুঃখিনী সন্তানটারে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক ও আল্লাহ তোমার খেলা বুঝা বড় দায়ী, আল্লাহ আমার সন্তানটারে ছোট থাকতে আল্লাহ আমার স্বামীরে নিয়ে গেছো, আল্লাহ আমার স্বামী বিদায় হয়ে গেছে, মালিক এই সন্তানটা কারে বাবা বলে ডাক দিবে, এই সন্তানটারে কে আদর করবে, কে পড়াশোনা করাবে। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর দরবারে কান্দে। এমন করতে করতে কিছুদিন যাওয়ার পরে বাচ্চাটা যখন মোটামুটি একটু বড় হইতে চলছে, হযরতে বাইজিৎ বুস্তামির মা সন্তানটারে কোলে নিয়া একজন পীরের বাড়িতে একটা মাদ্রাসায় হুজুরের কাছে নিয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের বাড়িতে যাইয়া, মাদ্রাসার হুজুরের কাছে যাইয়া হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তানটাকে আপনি মেহেরবানি করে গ্রহণ করেন, আমার ছাত্র ভাইয়েরা যারা পড়াশোনা করেন মেহেরবানি করে বসিয়া কথাটা শুনেন, আপনার জীবনে অনেক বড় কাজে লাগবে রে যুবক ভাই। হযরতে বাইজিৎ বুস্তামির মা বাচ্চাটারে কুলে কইরা নিয়ে যায়, আল্লাহর ওলির দরবারে যাইয়া মা দুঃখিনী হুজুরের কাছে ডাক দিয়া বলে, হুজুর গো মেহেরবানি করে আপনি আমার সন্তানটা গ্রহণ করেন। এমন সময় উস্তাদজি ডাক দিয়া বলে, মা এমন ছোট বাচ্চা আপনি মাদ্রাসায় নিয়ে আসছেন, কেমনে থাকবে তার মা বাবা ছাড়া? মা দুঃখিনী ডাক দেয়া বলে, হুজুর মেহেরবানি করিয়া আমার সন্তানটা আপনি গ্রহণ করেন। হুজুর গো আমার সন্তানটা বড় এতিম, আমার সন্তানের বাবা নাই। যুবক ভাইরে, এই মাহফিলে আমার মতো যার মা নাই,
আমার মতো যার বাবা নাই সে বুঝবে রে মা হারানোর কত জ্বালা, বাবা হারানোর কত জ্বালা। বাইজিদ বোস্তামির মা হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানটার বাবা নাই, আপনি মেহেরবানি করে আমার সন্তানটারে গ্রহণ করেন। ওস্তাদজি ডাক দিয়ে বলে, মা গো, ওই মা আমার জীবনে তুমি কত মা দেখলাম, আপনার মতো এমন মা আমি দেখি নাই। এমন ছোট বাচ্চা কেমনে মাদ্রাসায় থাকবে, এত ছোট বাচ্চা কেমনে পড়াশোনা করবে? মা দক্ষিণী ডাক দেয়া বলে, হুজুর আমার স্বামীর মনের মধ্যে বড় ইচ্ছা ছিল ছেলেটারে আলেম বানাবে। হুজুর আমার স্বামীর বড় শখ ছিল গো, আমার সন্তানটারে আলেম বানাবে। আজকে আমার স্বামী দুনিয়াতে নাই, হুজুর আমি যে আমার সন্তানটারে আল্লাহ রাস্তায় হাওলা করে দিছি, মেহেরবানি করে আমার সন্তানটারে আপনি গ্রহণ করেন। উস্তাদজি তার চোখের পানি দেখে বলতেছে, ঠিক আছে মা, আপনার সন্তান আমি মাদ্রাসায় রাখলাম। এমন সময় সন্তানটা দিয়া মা দক্ষিণী যখন চলে যাবে, হঠাৎ করে ডাক দেয়া বলে, হুজুর আপনার কাছে আমার একটা আবদার। হুজুর বলে, মা আপনি কি আবদার করবেন শুনতে চাই। মা দক্ষিণী ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তানটা যতদিন পর্যন্ত হক্কানি রব্বানি আলেম হতে পারবে না, ততদিন পর্যন্ত বাড়িতে যাইতে দিবেন না। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হুজুর তাজ্জা হয়ে ডাক মারছে, মা গো কি শুনাইলেন? এমন ছোট বাচ্চা তার বাবা নাই, আপনি একটা মাত্র মা। এই সন্তান কোন সময় বড় হবে, কোন সময় বড় আলেম হবে, কোন সময় কোরআনে হাফেজ হবে, এতদিন পর্যন্ত বাচ্চাটা কেমনে থাকবে? মা দক্ষিণী বলে, হুজুর আমি যে আমার সন্তান গর্ভে থাকতে আমি তারে আল্লাহ রাস্তায় দান করে দিছি, হুজুর আপনি টেনশন করবেন না, আপনি আমার কথা রাখবেন কিনা বলেন। হুজুর বলে, মা আমি আপনার কথা রাখলাম। এই কথা বলার পরে মা দক্ষিণী চলে যায়। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ছোট্ট সন্তান মার দিকে তাকায়া বিনায়া বিনায়া কান্দে। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপল বানায়া দিলেও ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। মা দক্ষিণী চলিয়া যায়। হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওস্তাদজি তারে মাদ্রাসার ভিতরে নিয়ে বলে, বাবা কান্না করো না, আমি তো তোমার বাবা আছি, আমি তোমার বাবার মতো মায়ের মতো আদর করব, তুমি এখানে পড়াশোনা করো। এইভাবে কিছুদিন যাইতে না যাইতে হঠাৎ একদিন খবর আইছে বাইজিদ বুস্তামির মার শরীর বড় খারাপ। একজন ছাত্রের কাছে খবর আসছে, ছাত্রের কাছে ডাক দেয়া বলে, কি গো বাইজিদের মার শরীর বড় খারাপ, তোমরা কি জানো? ছেলেটারে খবর জানায়া দাও। এমন সময় ওই ছাত্র যে ওস্তাদের কাছে ডাক দেয়া বলে, হুজুর বাইজিদের মার শরীর নাকি অনেক বড় খারাপ। ওস্তাদজি ডাক দেয়া বলে, বাইজিদের মার শরীর খারাপ, এখন করি কি উপায়? যদি তারে যাইতে না দেয় সমাজের মানুষ আমারে কি বলবে, আর যদি যাইতে দেয় তার মাঝে আমারে ওয়াদাবদ্ধ করাইছে। চোখের পানি দুইটা ঘর ঘর করে ছেড়ে কাঁদতেছে। এমন সময় সবাইকে ডাক দিয়ে বলে, আমার বাইজিদের কাছে কইস না রে, কইলে সহ্য করতে পারবে না।
কিন্তু ছাত্ররা ছোট মানুষ বুঝতে পারে নাই। একজন যায়া ডাক দিয়া বলে, ভাইজি তোর মা শরীর নাকি বড় খারাপ। কথাটা বলার সাথে সাথে চিৎকার শুরু করছে, দৌড়ে হুজুরের পায়ের মধ্যে পড়ে কান্দে, হুজুর ছোটবেলা বাবা হারাইছি, ছোটবেলা বাবা হারাইছি, বাবা ডাকিয়া মনের স্বাদ মিটে নাই, বাবার কোলে উঠে তৃপ্তি মিটে নাই, বাবাকে মনের মতো আদর করতেও পারলাম না। আজকে যদি বাবা থাকতো আমি আমার আব্বারে আব্বা কইয়া ডাক দিত। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় নারী, আমার অন্তরে লাইগাছে আমার নবীর প্রেমের আগুনেরই, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়া না রে, জ্বালা জোড়ায় না। আরে ভালোবাসি বাসব নবী গো, জীবন যত দিন, কাদাও যত কাঁদেব তত আমি কাদাও, তত আমি কাদাও যত কাঁদেব তত আমি রাইখো মায়া নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না। একবার মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি উস্তাদজির কদমের পরে কান্দে, হুজুর গো হুজুর ছোটবেলা বাবা হারাইছি, আমার বাবা নাই, একটা মাত্র মা দুঃখিনী আমার মাদ্রাসায় দিয়া গেছে, শুনলাম আমার মা নাকি বিছানায় পড়ে আছে। হুজুর গো মেহেরবানি করে আমারে ছুটি দেন, মেহেরবানি করে বিদায় দেন, আমি আমার মাকে এক নজর দেখতে চাই। উস্তাদি ডাক দেয়া বলে, ভাইজি আমি তোরে বিদায় দিতে চাই রে, কিন্তু কেমনে বিদায় দিতাম, তোর মার কথার সঙ্গে যে আমি চুক্তিবদ্ধ হয়ে আছি, তোর মা আমারে চুক্তিবদ্ধ করে দিয়া গেছে। তোর মা বলছে যতদিন পর্যন্ত আমার সন্তান কোরআনে হাফেজ হতে পারবে না ততদিন যেন সে বাড়িতে না যায়। ভাইজিৎ রে, আমি যদি তোরে বিদায় দেয় তোর মায়ের সঙ্গে কথা লঙ্ঘন হয়ে যায়, আর যদি বিদায় না দেয় সমাজের লোক আমারে বলবে, যদি তোর মা বিদায় হয়ে যায় মানুষ বলবে হুজুর কেমনে ছেলেটারে ছুটি দিছে না। ভাইজিৎ রে, আমার মাথায় কাজ করে না রে ভাইজিৎ। একটা রাস্তা আমার কাছে আছে, এই রাস্তাটা তুমি যদি পারো, রোগটি আমার কথা রাখতে পারো। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ছোট্ট সন্তান উস্তাদের কদমের কাছে যায় দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া বলে, হুজুর আপনি মেহেরবানি করে বলেন, আপনি যেটা বলবেন সেটাই আমি মানব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় উস্তাদজি ডাক দিয়া বলে, বাইজিদ রে, ও বাইজিদ আমি তো ছুটি দিতে পারি না রে বাইজিদ, তবে একটা পথ আমার কাছে আছে, তুমি শুনিয়া নাও। হযরতে বাইজিদ বুস্তামি কান্দে ডাক দিয়া বলে, হুজুর বলেন। এমন সময় উস্তাদজি ডাক দিয়া বলে, বাইজিদ রে, তুমি যদি আমার এক রাতের ভিতরে 5 পারা কোরআন মুখস্থ শোনাইতে পারো, আমি তোমারে কথা দিলাম তুমি তোমার মায়ের কাছে যেতে পারবে। বাইজিদ বুস্তামি বাচ্চা সন্তান
কথাটা শুনে বাচ্চা মানুষ আপনাদেরকে আমি কি বোঝাইতো, পাগলের মতো কান্না শুরু করছে, ডাক দেয়া বলে, হুজুর আপনি বুঝে আমার মার কাছে না যাইবার জন্য এমন পরিস্থিতি করছেন, নইলে এক রাতের ভিতরে আমি 5 পারা কোরআন কেমনে মুখস্থ শোনাইতাম। ওস্তাদজি বলে, যদি পারো পারবা, না পারলে আমার কিছু করার নাই, এছাড়া আমি কোনো রাস্তা দেখি না। এই কথা বলার পরে আমার মুসলমান বাবারা ভাইয়ারা, সব ছেলেরা মাদ্রাসার মধ্যে পড়াশোনা, হাফিজি মাদ্রাসায় পড়াশোনা চলতেছে। হযরতে বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান তাদের সঙ্গে মাদ্রাসায় পড়াশোনা করতেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ যখন হয়ে গেল, মাগরিবের নামাজ আদায়ের পরে সমস্ত ছেলেরা আবার পড়াতে বসে গেছে। আবার এশার আজান যখন দেখ, ঈশার নামাজ জামাতে আদায় করছে, কিন্তু ঈশার নামাজের পরে তাদেরকে খানা পিনার জন্য যখন ছুটি দেওয়া হলো, সব ছেলেরা খানা খায়, বাইজিদ বুস্তামি খানা খায় না। ছাত্র ভাইরা কয়, বাইজিদ রে তুমি কি খানা খাইবা না? বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান ডাক দেয়া বলে, বাইরে আমি কেমনে খানা খাইতাম রে, ছোটবেলা বাবা হারাইছি, আমার মা দুঃখিনী আমারে লালন পালন করছে, আজকে মা বিছানায় পড়ে আছে রে, হুজুরকে বলছি বিদায় দিতে, হুজুর আমারে বিদায় দেয় না, আমার মুখে কেমনে খানা যাইতো। ছোট বাচ্চা মানুষ খানা খায় না। ঈশার নামাজের পরে খানা পিনার পরে বাচ্চারা যখন যার যার জায়গায় শোইবার জন্য চলে গেছে, ওস্তাদজি সবাইকে বলে দিয়ে হুজরার ভিতরে চলে গেছে। ছাত্ররা সবাই যার যার বিছানায় ঘুমায়া যায়, বাইজিদ বুস্তামি ঘুমায়। মাদ্রাসার কিনারে যাইয়া সব ছেলেরা ঘুমাইতেছে, মাদ্রাসার কিনারে যাইয়া মনটা বড় খারাপ, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আস্তে আস্তে করে রাত্র হইতেছে, সবাই ঘুমে নিমগ্ন হয়ে যাচ্ছে। হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনটা হাতের মধ্যে নিয়া বুকের মধ্যে লাগায়া মুখের মধ্যে চুমা দেখ, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক এই কোরআন যদি তুমি লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখতে পারো রে মালিক, এই কোরআন যদি তুমি মানুষের কালবের মধ্যে রাখতে পারো, আল্লাহ তুমি কি পারো না 5 পারা কোরআন আমি বাইজিদের কালবে ঢুকায়া দিতে? বাচ্চা সন্তান এমন সুন্দর কথা, আল্লাহর কোরআন নিয়ে এইভাবে কাঁদতেছে, আল্লাহর কাছে বলেন। আস্তে আস্তে করে সবাই যখন ঘুমায়া গেছে, আমার ছাত্র ভাইয়েরা যারা পড়াশোনা করেন আমার কথাটা একটু শুনিয়া যান। মা গো, আপনারা যারা মা হয়েছেন গো মা, একটু মনটা দিয়া শুনেন গো মা। হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান কোরআনটা নিয়ে হাতের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছি, আমি দেখতেছি কে জানি রে এক একটা হরফ হরফ আমার কালবের মধ্যে সিল মাইরা দিছে। আমি যেন দেখি, আমি যতই পড়তেছি ততই মজা লাগে, ততই মজা লাগে। সবাই ঘুমাইতেছে, বাইজিদ বুস্তামি ঘুমায় না, কোরআন তেলাওয়াত করতেছে করতেছে করতেছে। আস্তে আস্তে করে রাত্রটা পার হয়ে যাচ্ছে। ফজরের আজান যখন মসজিদে হয়ে গেছে, এমন সময় বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান হঠাৎ করে ডাক দেয়া বলে, হায় রে শরীয়ত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি এই কথা কেন বলছে? বাইজিদ বুস্তামি কই, আমি যেইভাবে কোরআন পড়তেছিলাম, আমি এইভাবে যদি পড়তেই থাকতাম রে, আজানটা যদি আরো একটু পরে শুনতাম আমার বড় ভালো হইতো। আমি দেখি যতই পড়ি ততই মজা লাগে। এমন করতে করতে সকাল হয়ে গেছে। ফজরের আজান যখন হলো,
ওস্তাদ জি উঠে আসলেন, সবাই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ওস্তাদ ছায়া দেখতেছে সবাই শুয়ে আছে, বাইজিদ বুস্তামি ঘুমায় না, হাতের মধ্যে কোরআন নিয়ে দাঁড়ায় রয়েছে। কাছে যায় ডাক দেয়া বলে, বাইজিদ সবাই ঘুমায় গেছে, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর গো, আপনি যখন আমারে বলছিলেন আমি যদি 5 পারা কোরআন মুখস্থ শোনাইতে পারি তাহলে আমি আমার মায়ের কাছে যেতে পারবো, এই জন্য আমি রাত ঘুমাই নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন নিয়ে কাঁদতেছে, ফজরের আযান দিয়া দিছি। ওস্তাদ জি ডাক দেয়া বলে, সবাই উজু করো, নামাজ পড়ো। নামাজ যখন আদায় করলেন, ফজরের নামাজ শেষ হইতে না হইতে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনটা হাতের মধ্যে নিয়া এইভাবে নিয়া ডাক দেয়া বলতেছে, হুজুর গো, আপনি না বলেছিলেন আমি 5 পারা কোরআন মুখস্থ শোনাইতাম, আপনি কোরআনটা ধরেন, আমি আপনাকে 5 পারা কোরআন মুখস্থ শোনাইতে চাই। ওস্তাদ জি ডাক দেয়া বলে, ওরে বাইজিদ তুই কি শোনাইলি, কেমনে তুই 5 পারা কোরআন শোনাইবি? হযরত বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর গো, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি মেহেরবানি করে কোরআনটা ধরেন, আমি আপনাকে একটু শোনাইতে চাই। যখন এইভাবে কোরআনটা দিছে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন উল্টায়া বিসমিল্লাহ বলে পড়াশোনা করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। হযরত বাইজিদ বুস্তামির উস্তাদ কোরআনটা ধরে রাখছে, সে পড়তেছে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা যখন পার হয়ে যায়, হযরত বাইজিদ বুস্তামির উস্তাদ আর স্থির থাকতে পারতেছে না, 2টা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর ডাক দেয়া বলে, বাইজিদ রে থাম থাম, জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বাইজিদ আর পড়িস না রে, বাইজিদ থাম, বাইজিদ রে থাম, আমার একটা কথা শোন। হযরত বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর আমার কি কোনো ভুল হইছে? উস্তাদ ডাক দেয়া বলে, বাইজিদ রে না না না, বাইজিদ রে ভুল হয় নাই, আমি তোর কাছে জানতে চাই, তুই আমার কাছে বল, এত সুন্দর কোরআন তেলাওয়াত তোরে কে শিখাইল? বাবা শক্তি যদি থাকে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উস্তাদ জি ডাক দেয়া বলে, বাইজিদ রে এমন সুন্দর কোরআন তেলাওয়াত তোরে কে শিখাইল রে? বাইজিদ এত মধুর সুন্দর সহি শুদ্ধ ভাবে তোরে কে শিখাইছে? বাইজিদ রে 1 রাতের ভিতরে এমন সুন্দর কোরআন তেলাওয়াত। হযরত বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর আপনি না আমারে 5 পারা শোনাইতে বলছেন, আপনি কোরআনটা ধরেন, আমি 5 পারা শোনাইতে চাই। ওস্তাদ জি কোরআন ধরছেন, তিনি পড়তেছে 5 পারা পার হয়ে যখন 6 পারা পার হয়ে যায়, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ উস্তাদ কোরআনটা বন্ধ করে থয়া টান দিয়া বাইজিদের বুকের মধ্যে জড়ায় বলে, বাইজিদ, বাইজিদ রে আয় আয় আয়, বাইজিদ রে কে তোরে শিখাইল রে এমন সুন্দর কোরআন তেলাওয়াত? বাইজিদ রে আমার কাছে বল, তোর কোরআন তেলাওয়াত দেখে আমার হৃদয় ফানা হয়ে যাচ্ছে। হযরত বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর গো, আপনি যখন আমাকে বলেছিলেন আমি যদি 1 রাতের ভিতরে 5 পারা কোরআন মুখস্থ শোনাইতে পারি
হুজুর ঈশা নামাজের পরে খানা পিনার পরে সবাই ঘুমায়া গেছে, আমি বাইজিৎ ঘুমাই না, দরবারের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছিলাম। আমি আমার মালিকরে বলেছিলাম, মালিক রে, এই কোরআন যদি তুমি লৌহে মাহফুজে সংরক্ষণ রাখতে পারো, মানুষের কালবের মধ্যে যদি 30 পারা কোরআন তুমি সিল মাইরা রাখতে পারো, আল্লাহ তুমি কি পারো না এই 5 পারা কোরআন আমার মায়ের জন্য আমার কালবে ঢুকাইয়া দিতে? হুজুর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম আমি বুঝতে পারি নাই, তবে একটা জিনিস আমি আন্দাজ করেছি, আমি দেখেছি, আমি যখন একটা একটা লাইন পড়তেছিলাম আমি দেখতাম কে জানি আমার কালবের মধ্যে সিল মারতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওস্তাদ জি ডাক দিয়ে বলে, বাইজিদ রে, আমি তো আর বাধা দিতে পারলাম না, যারে যা বাইজি যা, তোর মায়ের কাছে যা রে, আমি অনুমতি দিলাম, যাও তোমার মায়ের কাছে যাও। সকালবেলা মায়ের বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ি বহু দূর, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। হাঁটতেছি, মার কথা মনে করে কান্দে। কতদিন আগে বাবা বিদায় হয়ে গেছে, মা কোন সময় মাদ্রাসায় দিয়া গেছে, ছোট বাচ্চা সেই বাবার রাস্তাটা তো চিনা পুরাপুরি মনে নাই, মায়ের বাড়িতে যাবে রাস্তা পুরাপুরি মনে নাই। তারপরও যাইতে যাইতে রাতের বেলা কোন রকম মায়ের দরজার সামনে যায় ডাক দেয়া বলে, মা গো মা, আরে এই বুকে যে কত আগুন, আমি কারে দেখাই খুলিয়া, বাজান আমায় কেমনে রইছো বলিয়া, আরে দয়াল আমায় কেমনে রইছো বলিয়া, আরে যার যা ইচ্ছা সেই তা বলে রে, বাজান আমি কান পাতিয়া শুনি, আমার মনে কি যে জ্বালা সবই জানো তুমি, ওরে যার যা ইচ্ছা সেই তা বলে রে, বাজান আমি কান পাতিয়া শুনি, আমার মনে কি যে বেতা সবই জানো তুমি। আমার দয়াল মুর্শিদ অন্তর্যামী, দয়াল রে, আমার দয়াল মুর্শিদ অন্তর্যামী, অন্তর দিও আমারি, বাজান আমার কেমনে রইছো বলিয়া, আরে দয়াল আমায় কেমনে রইছো বলিয়া, আরে হঠাৎ যদি তোমার মতো রে মশগুল সায় আমি কাউরে দেখি, তোমার কথা মনে কইরা সেই দিক চাহিয়া থাকি, আরে হঠাৎ যদি তোমার মতো রে ভাজান আমি কাউরে দেখি, তোমার কথা মনে কইরা সেই দিক চাহিয়া থাকি, আমি জলে বাসাই দইটাই আঁকি, দয়ালো আমি জলে বাসাই দুইটাই আঁকি, মানে না মোর হিয়ারে, বাজান আমায় কেমনে রইছো বলিয়া, আরে কামাল সায় আমায় কেমনে রইছো বলিয়া, আরে বুকে যে কত আগুন, আমি কারে দেখাই খুলিয়া, বাজান আমায় কেমনে রইছো বলিয়া। একবার মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি রাত্র গভীর হয়ে যাচ্ছে,
আলোচনা এমন জায়গায় পৌঁছে গেলাম, আপনাদের কি কষ্ট হয়? আর একটু বাড়াইতাম নি না শেষ করে দিমু? কষ্ট লাগে আপনাদের? আমি কেন জিজ্ঞাসা করলাম? আমি দেখতেছি আমার অনেক অনেক বুড়া বাবাদের চোখের মধ্যে পানি, অনেক যুবক ভাইদের চোখের মধ্যে পানি। কারণ যে যা হারাইছে সে বুঝে হারানোর কত জ্বালা। আর কি ফিরে পাব ও যারে হারা, আমি যারে হারা আছি জীবনে হেরি। আর কি দেখা পাব ও যারে হারা, আমি যারে হারা আছি জীবনে হেরি। নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর ঝড়, মনের কুল ভাঙিয়া গেলে রে বাজার, আর না পরে হীরা কাঞ্চন মানিক রতন না তাকিলে ঘরে। আরে টাকা হইলে সবই মিলে রে বাজার, 2 দিন আগে পর। আরে সে কি আমায় দেখলে চিনবে গো, আমার জল ভরা 2 নয়নে যারে হারা, আমি যারে হারা আছি জীবনে হেরি। আর কি ফিরে পাব ও যারে হারা, আমি যারে হারা আছি জীবনে হেরি। একবার আওয়াজ করে বলেন না ইয়া রাসূল। আমার বাবাজি রে মুসলমান, হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট সন্তান মায়ের দরজার সামনে যায় বলে, মাগো তোমার বাইজিদ তোমার ঘরের সামনে হাজির। ভেতর থেকে মা ডাক দেয়া বলে, কে রে? বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, ও গো মা, আমি তোমার বাইজিদ হাজির আছি। মাগো দরজাটা খুলিয়া দাও, তোমার বাইজিদ তোমার কোলে আসতে চাইছি গো মা। মাগো শুনলাম তোমার শরীর নাকি ভালো না। মা দক্ষিণী ভেতর থেকে ডাক দিয়া বলে, না না, তুমি আমার বাইজিদ নয়। আমার বাইজিদ তো আমার কাছে আসতে পারে না, হুজুরের সঙ্গে তো আমার কথা চুক্তিবদ্ধ হয়ে আছে। যতদিন পর্যন্ত আমার বাইজিদ কামেলে মুকাম্মেল হবে না, ততদিন আমার বাইজিদ আমার কাছে আসতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি রে, ও যুবক ভাইরা, জীবনে তো কত বার শুনেছেন, শুনবেন। আমি গুনাহগারের কথাটা তুমি একটু হৃদয়ের ভিতরে ঢুকাও। মা কেমন আর সন্তান কেমন? আজকে সন্তান মাকে দেখতে পারে না, মায়ের কথা শুনে না, মা বাবার খেদমত করে না, মা বাবার দিকে তার ভালোবাসা পয়দা হয় না।
দুনিয়ার মানুষের জন্য মাকে বড় কষ্ট দেয়, কিন্তু যুবক রে তুমি জানো না, তুমি যত টাকাওয়ালা পয়সাওয়ালা হইবা, যদি কোনোদিন তোমার একটা হাত একটা পাও বস হয়ে যায়, তোমার বউ পর্যন্ত ঘরে রাখবে না, কিন্তু তোমার মা টান দিয়া তোমারে কোলে নিয়ে নিব। ও মুসলমান, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ ডাক দিয়া বলে, মা গো, ও মা এখন কি শুনাইলেন? আমি তো আপনাকে এক নজর দেখার জন্য আইছি, মা আপনি কি দরজা খুলবেন না? মা দুঃখিনী ডাক দিয়া বলে, বাইজিদ রে, না না, আমার বাইজিদ কামেলে মোকাম্মেল না হই আমার কাছে আসতে পারে না। আপনারা বলেন বাইজিদ বুস্তামির আগুন বাড়ছে না কমছে? ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে ও গোরা, কি পাগল বা নাইলে রে মুর্শিদ, কি পাগল বা নাইলে রে মুর্শিদ, কায়রা নিলে আমার কোলো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে ডুব দিলে? আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডারে হইব জলে ডুব দিলে? আমার পরা পহরানে শীতল করতাম পরাক, করতাম পাইলে আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে, আমি তোমার জন্য সারব আপন দেশ, তোমার জন্য ধরতে পারি বাবা পাগলে রইবে। আমার গলা হাতে কলঙ্কের রশি, গলা সেই লোকে সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে। একবার মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি হযরতে বাইজিদ বুস্তামি চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আবার মাদ্রাসার দিকে রওনা দিছে। আস্তে আস্তে উস্তাদের কাছে আসছে, চোখের পানি দেখে উস্তাদ জিগায়, বাইজিদ, বাইজিদ রে তোর মনটা দি বড় খারাপ, তোর মা কেমন আছে? বাইজিদ তোর চোখের মধ্যে কেন পানি দেখা যায়, বল না তোর মা কেমন আছে? উস্তাদের কথা শুনে বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর গো, আমার আগুন আর বাড়ায়েন না হুজুর গো, আমি যে জ্বালার সইতে পারি না। উস্তাদ ডাক দেয়া বলে, বাইজিদ রে কি হইছে আমার কাছে বল। বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর আমার মা আপনার সঙ্গে কথা চুক্তিবদ্ধ করছে, আমি নাকি কামেল মুকামেল যতদিন হতে পারবো না ততদিন নাকি আমি বাড়ি যাইতে পারবো না। আমার মা বলছে আমি নাকি তার বাইজিদ না। হুজুর এই আগুন আমি কারে দেখাইতাম? ওস্তাদ জি টান দিয়া বুকের মধ্যে নিয়া
মাথার মধ্যে হাত বোলায় বলে বাইজিদ রে কান্না করিস না, টেনশন করিস না, আমার মালিক তোরে পরীক্ষা করতেছে। আমার বাবারা ভাইয়ারা, এইভাবে যখন কিছুদিন পার হয়ে গেছে, হঠাৎ করে বাইজিদ বুস্তামির উস্তাদজি ছাত্রদেরকে পড়ায় যখন হুজরার ভিতরে ঘুমাইতে গেছে, রাত্র যখন গভীর হয়ে গেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ উস্তাদজি হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে। বাইজিদ বুস্তামির উস্তাদ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যেই রুমের মধ্যে থাকে ওই দরজাটা বন্ধ করে তিনি ঘুমিয়ে আছেন, কিন্তু তিনি স্বপ্নে দেখতেছে তার রুমের মধ্যে কে জানি আগমন করছে, কিন্তু আগমন করার সাথে সাথে তার অন্ধকার ঘর আলো হইয়া গেছে। একবার আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামির উস্তাদ ডাক দিয়া কয়, আমি দেখলাম আমার ঘর যখন আলো হইয়া গেছে রে, আমি আতঙ্কিত হয়ে গেলাম। এমন সময় বাইজিদ বুস্তামির উস্তাদ ডাক দিয়া বলে, আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? আমার ঘরে গভীর নিশীথে আমি তো দরজা বন্ধ করে রাখলাম, আমার বন্ধ করা দরজা থেকে আপনি কেমন করে ঘরের ভিতরে আসলেন, কে গো আপনি জানতে চান? এমন সময় যিনি আগমন করছে তিনি ডাক দিয়া বলে, বাইজিদের উস্তাদ রে, হ্যাঁ বাইজিদের উস্তাদ, তুই কি আমারে চিনতে পারলি না? আমি হইলাম রে মদিনার কামলিওয়ালা। উস্তাদজি এই কথা শোনার সাথে সাথে আমার নবীজির কদমের মধ্যে পড়ে চিৎকার শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সারাটা জীবন কাঁদছি নবী গো, এক নজর দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি অদমের ঘরে আপনি কেমনে মেহেরবানি করলেন। কদমের মধ্যে কদম মুবারকে পরে কান্নাকাটি করতেছে। ছোট বাচ্চা যে এইভাবে চিৎকার করে, এইভাবে ঘরে ঘরে চিৎকার শুরু করছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ উস্তাদের যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে বাচ্চা যে এইভাবে চিৎকার করে কান্দে, এইভাবে ঘরে চিৎকার শুরু করছে। আমার নবীজি হযরত বাইজিদ বুস্তামির উস্তাদের কাছে ডাক দিয়া বলে, রে বাইজিদের উস্তাদ, শুনিয়া রাখ, আমি তো এমনি এমনি আসি নাই, আমি একটা কারণে তোমার কাছে আইছি। এমন সময় উস্তাদজি তাকায় দেখে আমার নবীর হাত মোবারকে একটা পাগড়ি দেখা যায়। একবার জোরে বলবেন না আল্লাহ। একটা পাগড়ি মোবারক দেখা যায়। ওই পাগড়িটা আমার নবীজির নুরানি হাত মোবারকে লইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ উস্তাদের কাছে ডাক দেয়া বলে, বাইজিদের উস্তাদ রে, এই পাগড়িটা আমার বাইজিদের পরায়া দিবি, আর বলবে সকাল বেলা যেন তার মায়ের কাছে যায়। আমার আল্লাহ আমার বাইজিদের কবুল কইরা নিছে। আমার বাইজিদ ছোট্ট মানুষ, আমি নবীর জন্য যখন সে কান্দে আমি রাসূল সইতে পারি না। আমি মদিনাওয়ালা সইতে পারলাম না রে। আমি রাসূল নিজে তার জন্য পাগড়ি নিয়ে আইলাম, এই পাগড়িটা তার মাথার মধ্যে পরায়া দিবা, আর বলবা সে যেন তার মায়ের কাছে চলিয়া যায়। এই কথা বলতে না বলতে যখন উস্তাদের ঘুম ভেঙে গেছে, ছোট বাচ্চা যেইভাবে গড়ায় গড়ায় কান্দে সেইভাবে চিৎকার করে কান্না শুরু করলেন। ছাত্ররা চিৎকার শুনে দৌড়ে আসছে, হুজুর কি হয়েছে আপনার? কেন গো আপনি এমন করে পাগলের মতো কাঁদতেছেন? কান্না থামাইতে পারে না। বাইজিদ বুস্তামির উস্তাদ কয়, আমার ঘুম যখন ভেঙে গেছে কিন্তু আমার নবী নাই, তাকায় দেখি আমার হাতের মধ্যে পাগড়িটা রয়ে গেছে, আর আমার ঘরটা মুখরিত হয়ে গেছে সুগেরাত, মেশক আম্বরের গন্ধ চলতেছে।
কান্না থামাইতে পারে না, গড়ায়া গড়ায়া কান্দে। ছাত্ররা ডাক দিয়া বলে, হুজুর আপনার কি সমস্যা হয়েছে আমাদের কাছে বলেন। এমন সময় ওস্তাদ ডাক দিয়া বলে, আমার বাইজিৎ কই রে, আয়। হায় রে আমার বাইজিৎ আমার বুকে আয়, আমার বাইজিৎ কই রে। হযরতে বাইজিৎ বুস্তামি দৌড় দিয়া ডাক দিয়া বলে, হুজুর কি হয়েছে আমার কাছে। টান দিয়া বুকের মধ্যে নিয়ে কান্দে। বাইজিৎ রে, সারাটা জীবন নবী নবী কইরা কানলাম রে বাইজিৎ, একদিনও তো আমার নবীর দেখা পাইলাম না। আজকে তোর কারণে আমার মদিনাওয়ালার দিদার হইয়া গেছে। পাগলের মতো কান্দে, ছাত্র কান্দে, উস্তাদ কান্দে। আমার বাবাদের একটা চিকন কথা মনে রাখবেন, কোন সময় পীর মুর্শিদের সোহবতে থাকে অনেক সময় ভক্তের স্কেলও আল্লাহ অনেক বাড়ায়া দেয়। বাবার চাইতে অনেক সময় ছেলেকে আল্লাহ উচ্চ মর্যাদা দেয়, পীরের চাইতে অনেক সময় অনেক মুরিদের অনেক উচ্চ মোকাম আল্লাহ বাড়ায়া দেয়। ও মুসলমান, আমার মতো এমন অপরাধী গুনাহগার, আমার মতো এমন কেউ যদি থাকে, ওই ব্যক্তিটা আমার দুঃখটা বুঝবে। আমি যে কোন ওয়াজ করতেছি সবাই তো বুঝবে না রে। আমার মতো ছোটবেলা যে বাবা মা হারাইছে, আমার মতো যে মুর্শিদের প্রেমের পুরা মানুষে বুঝবে মুর্শিদের কত জ্বালা। ও মুসলমান, এই জন্য ওয়াজের শুরুতেই বলেছিলাম, আমার নবীর প্রেম সাগরে সাঁতার দিয়া দেখেন না, হে যে কত প্রেমের মধু। এই জন্য আশিকেরা বলে, আমার দয়াল নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হয়ে আছে দেওয়ানা। আমার দয়াল নামে এত গো মধু, আমারে কইরাছে জাদু। আমার বাবাজি, আমি শান বললে আলোচনা লম্বা হয়ে যায়, কিন্তু আমার ওয়াজটা তো শেষ পর্যায়ে আমার যাইতে হবে। আপনাদের কি কষ্ট লাগে? বাবাজি আমার হযরতে বাইজিৎ বুস্তামি উস্তাদ ডাক দেয়া বলে, আয় রে বাবা আয়। হযরতে বাইজিৎ বুস্তামি কই, হুজুর কি হইছে আপনি মেহেরবানি করে বলেন। কই বাইজিৎ রে, রাতের বেলা দরজা বন্ধ করে আমি ঘুমাইছি, কিন্তু আমার বন্ধ করা দরজার ভিতরে রাহমাতাল লিল আলামিন কেমনে আইছে বুঝলাম না। আমার সঙ্গে দিদার হয়ে গেছে। এই যে দেখ ঘরের মধ্যে মেশকম্বরে কেরাম পাওয়া যায়, দেখ আমার নবী তোর জন্য পাগড়ি লই আইছে রে। বলছে পাগড়িটা তোরে পরাইয়া দিতাম। বাইজিৎ বুস্তামি ছোট্ট সন্তান হুজুরের পায়ের মধ্যে পড়ে চিৎকার শুরু করে দিছে। ডাক দিয়া বলে, হুজুর গো, আমার নবী বুঝি আইছে। আমি তো রাতের বেলা আমার নবীর জন্য গুনগুন করে কাঁদছি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমি নূর কদমে চমকাব, নূর কদমে চমকাব, চরণ দুলি মাখব গায়ে। পাইলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। বাবা আমার রসুলকে পাইতে মনে চাইনি? যদি মনে চায় হৃদয়টা নরম করে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। ওরে আমার নবী নূরের নবী, আঁকলাম না তার প্রেম ছবি। আমার নবী নূরের নবী, আঁকলাম না তার প্রেম ছবি।
বাবা কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে যদি আপনি সম্মান করেন আমার নবীর সুন্নত আদায় হয়। সুবহানাল্লাহ। কেন মনে হয়েছে আমাদের দেশে যদি কোনো গান হয়, কোনো মেয়ে গান গাইলে টাকা নিয়ে গালের মধ্যে লাগাই দেয়, তাই না? কিন্তু দেওয়ার দরকার ছিল কোন জায়গায়, সুন্নত কোথায় সেই খবর নাই। আমার নবীজি বড় মজলিসে সাহাবীদেরকে আলোচনা শোনাইতেছেন, এমন সময় হঠাৎ করে আমার নবীর একজন সাহাবী, নাম ছিল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, সে আমার নবীর বড় আশিক প্রেমিক ছিলেন। হঠাৎ করে যখন আমার নবী জিয়াসকের কথা বলতেছিলেন, তার ভিতর একটা জ্বালা উঠে গেছে, সবার মাঝখানে দাঁড়ায় গেছে গা। সুবহানাল্লাহ কই না রে? মাঝখানে দাঁড়ায়া আমার নবীজি শান গাওয়া শুরু করছে। কিছু কিছু সাহাবীরা বই পাইতেছে, নানি কোনো হুজুর জানি কি কয়, কেমনে কি হয়। কিন্তু আমার নবীজি মাথা মোবারক, সের মোবারক নিচের দিক দিয়া শুনতেছেন। গাওয়া যখন শেষ হইছে, আমার নবীজি ইশারা দিয়ে তুমি আরেকটা গাও, আর আস্তে কোন সুবহানাল্লাহ। দুইটা গাওয়ার পরে আমার নবীজি নিজে হাত মোবারক দিয়া পকেট থেকে হাদিয়া বাহির করে কয়, এই নাও তোমার এটা বকশিশ দিলাম, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির শান শুনে, আল্লাহ রাসূলের ওলি আল্লাহর শান শুনে হাদিয়া দেওয়া এটা সুন্নত, আমার নবীজির সুন্নত। নবীজির শান গাওয়া সাহাবীদের সুন্নত, নবীজির শান শোনা নবীজির সুন্নত, হাদিয়া দেওয়া নবীজির সুন্নত। শুধু এখানে শেষ নয়, আমার নবীজি বলছে, এই সাহাবীরা আমার হাসানের জন্য এখানে মিম্বর বানায় দিবা, সব সময় এখানে দাঁড়ায় সে আমার নবী শান গাইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কি আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে গেছে? একটু জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম, আমি নূর কদমে চমকাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। শেষ করে দিন। আচ্ছা হুজুর কি ওয়াজ করব নাকি? আচ্ছা, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। একটু মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ উস্তাদি ডাক দেয়া বলে, বাইজিদ রে আয়। টান দিয়া কাছে নিলেন, নিয়া নিজের হাতে পাগড়ি মুবারক, আমার নবী যেটা নিয়ে আসছে সেটা মুবারক, ঠিক কিনা বলেন? পাগড়ি মুবারক পরায়া দিলেন, দিয়া বলে, ও বাবা যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। যখন মায়ের কাছে বিদায় দিলেন, এই কথাটা বলে আমি ওয়াজটা শেষ করে দিয়ে যাই, যেহেতু আমার পরে একজন লোক আছে, একজন আলেম আছে, আমার মুসলমান ভাই হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমার দিকে তাকান। ওস্তাদ জি মাথার মধ্যে পাগড়ি লাগায়া দিছে, যাও যাও, আমার নবী কয়ে গেছে আল্লাহ তোমারে ওলি বানায়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দরজার কাছে যাইয়া ডাক মারছে, মা, ওই মা, আপনার বাইজিদ আপনার ঘরের সামনে হাজির। ডাক্কা দিতে দেরি হইছে রে, দরজাটা খুলতে একটা সেকেন্ড দেরি লাগে নাই, সাথে সাথে ঠাস করে দরজাটা খুলিয়া বাইজিদ বুস্তামির মা টান দিয়া বুকের মধ্যে নিয়ে চিৎকার শুরু করে দিছে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, মা গো, ওই মা, কিছুদিন আগে আসলাম, রাতের বেলা গহীন নিশি অন্ধকার, কত বাঘ বাল্যকের বই ছিল গো মা, দরজাটা দি খুললেন না, কিছুই বললেন না। আজকে দি ডাকটা দিতে দেরি হইছে, দরজাটা খুলতে দেরি হইল না, মা গো আপনি কি ঘুমান নাই? মা দক্ষিণী ডাক দেয়া বলে, বাইজিদ রে, ও বাইজিদ, তুই কি মনে করছো তোরে মাদ্রাসায় দিয়া আমি মা কি শান্তি মতে ঘুমাইছি? বাইজিদ রে, এমন কোন রাত নাই রে বাইজিদ, এমন কোন রাত নাই আমি তোর জন্য কান্দি নাই। বাইজিদ রে, আমি সব সময় আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বাইজিদ রে তুমি ওলি বানায়া দিও। এমন সময় ডাক দেয়া বলে, মা গো, আজকে তো দরজা খুললেন, কিন্তু ওই দিন কেন খুললেন না?
বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, বাইজিদ রে, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম তোমার খবর আমার কাছে আছে, তোমাকে আল্লাহ ওলি বানায়া দিছে। এই জন্য প্রায় সময় বলতাম, খাঁটি পীরের মুরিদ হইলে আরে জমে তারে করে ভয় রে, জমে তারে সালাম দেয়, থাকতে কেহ চিনে না রে, চলে গেলে বহু ভাষা। খাঁটি পীরের মুরিদ হইলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার, একটু মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। বাবার ভাইয়ার আমার, যে আলোচনা আমি করতেছিলাম, যতটুকু গেছি অসংখ্য শুকরিয়া ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোচনা শেষ ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আমার এক ভাই সম্মান করছে, আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।